ভয়ানক কাণ্ড করেছে ব্রিটেন। ফাঁস হলো বিরাট তথ্য। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রিটেন দেশটির সাথে ভারতের ইতিহাস জড়িয়ে আছে। এই দেশটি পূর্বে গোটা বিশ্বে উপনিবেশ স্থাপন করে যেভাবে অত্যাচার ও লুণ্ঠন চালিয়েছিল তার জন্য কুখ্যাত হয়ে আছে। ব্রিটেন একটি পুঁচকে দেশ হওয়া সত্ত্বেও তাদের কূটকৌশল দ্বারা ভারতের মতো একটি বিরাট দেশকে ২০০ বছর শাসন ও শোষণ করেছিল। ভারতের জনগণের উপর অকথ্য অত্যাচার করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ব্রিটেনের আজকের যে ধনসম্পদ বা শক্তি আমরা দেখতে পাই তার বেশিরভাগটাই তারা সারা বিশ্ব থেকে চুরি করে সংগ্রহ করেছে। ব্রিটেনের লজ্জা পাওয়া উচিত এবং ভারত ও পূর্বতন অন্যান্য উপনিবেশগুলির কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ব্রিটেন তা কখনোই করেনি। তবে ব্রিটেনের ক্ষমতা ধীরে ধীরে কমছে। আজ ব্রিটেনের অবস্থা তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে ভারত আজ বিশ্বের সুপার পাওয়ার শক্তি। এমতো অবস্থায় ফাঁস হলো এক বিরাট তথ্য। ভয়ানক কাণ্ড করেছে ব্রিটেন। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ব্রিটেনের কি উচিত সমস্ত লুণ্ঠিত সামগ্রী ফেরত দেওয়া? আপনার উত্তর হ্যাঁ বা না লিখে জানান কমেন্ট বক্সে। অক্সফ্যাম ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে ১৭৬৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় যুক্তরাজ্য ভারত থেকে প্রায় ৬৪.৮২ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ আহরণ করেছিল। এর মধ্যে সবচেয়ে ধনী ১০% মানুষের কাছে প্রায় ৩৩.৮ ট্রিলিয়ন ডলার পৌঁছেছিল, যা বর্তমান সময়ের মুদ্রায় গাণিতিক হিসাব। এই অর্থের পরিমাণ প্রায় ৪ বার লন্ডনের সম্পূর্ণ পৃষ্ঠতলকে ৫০ পাউন্ডের নোটে আচ্ছাদিত করার জন্য যথেষ্ট। প্রতিবেদনের শিরোনাম ছিল টেকার্স নট মেকার্স, যেখানে ঔপনিবেশিক শাসনের সময়কালে সম্পদ আহরণ এবং বৈষম্যের প্রসঙ্গটি প্রধানভাবে আলোচিত হয়েছে। উপনিবেশবাদ কেবল তখনকার অর্থনৈতিক শোষণ নয়, বরং আজকের বিশ্ব ব্যবস্থার বৈষম্যের বীজ বপন করেছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঔপনিবেশিক শাসনের সময় তৈরি করা বহুজাতিক কোম্পানিগুলো আধুনিক শোষণের একটি বড় মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে, যা দক্ষিণের দেশগুলো থেকে সম্পদ আহরণ করে উত্তর গোলার্ধের ধনী ব্যক্তিদের সেবা করছে। ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের শিল্প উৎপাদনে ব্যাপক পতন ঘটে। ১৭৫০ সালে ভারত বৈশ্বিক শিল্প উৎপাদনের ২৫% নিয়ন্ত্রণ করত, কিন্তু ১৯০০ সালের মধ্যে এটি নেমে আসে মাত্র ২%। ব্রিটিশ শাসনের অধীনে কঠোর প্রোটেকশনিস্ট নীতিমালা এবং এশিয়ান টেক্সটাইলের বিরুদ্ধে আরোপিত বিধিনিষেধের কারণে এ ক্ষতি হয়। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাময়িকভাবে এই শিল্প দমন কিছুটা শিথিল হলেও পরবর্তীতে শোষণ অব্যাহত থাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অনেকে তাদের সম্পদের মূল উৎস হিসাবে দাস প্রথা এবং উপনিবেশবাদকে চিহ্নিত করেছেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অন্যান্য বহুজাতিক সংস্থাগুলো শোষণের জন্য সেনাবাহিনী ব্যবহার করত। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী প্রায় ২,৬০,০০০ সদস্য নিয়ে গঠিত ছিল, যা ব্রিটিশ শান্তিকালীন সেনাবাহিনীর দ্বিগুণ। ঔপনিবেশিক শাসনের সময় ভারতের স্থানীয় অর্থনৈতিক, সামাজিক এবং ভাষাগত বৈষম্যগুলোকে আরও প্রকট করা হয়েছিল। কাস্ট সিস্টেমকে আইন ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল। এসব বিভাজন ঔপনিবেশিক শাসনের সময়কার বৈষম্যকে আরও গভীর করেছে এবং এর প্রভাব এখনও বিদ্যমান। অক্সফ্যাম আরও উল্লেখ করেছে, ঔপনিবেশিক শাসন কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক শোষণেরও একটি মাধ্যম ছিল। উদাহরণস্বরূপ, ভারতীয় নিম গাছের নির্যাস থেকে তৈরি ওষুধের ওপর মার্কিন কোম্পানি WR গ্রেস ১৯৯৪ সালে একটি পেটেন্ট দাবি করে। তবে এই নির্যাস ভারতীয় কৃষকদের দ্বারা ২০০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছে। উপরন্তু, ঔপনিবেশিক শাসনের অধীনে শ্রম শোষণ এবং সম্পদ আহরণ মানবিক শর্তের উপর চরম প্রভাব ফেলেছিল। ১৮৯১ থেকে ১৯২০ সালের মধ্যে ভারতে অতিরিক্ত ৫৯ মিলিয়ন মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া
1943 সালের বঙ্গের দুর্ভিক্ষে প্রায় 3 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল, যা ব্রিটিশ শাসনের সময় খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার ফলস্বরূপ ঘটে। এই প্রতিবেদনটি ঔপনিবেশিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব এবং তার ফলশ্রুতিতে বর্তমান বৈষম্য এবং শোষণের ধারাবাহিকতা তুলে ধরে। রিপোর্টটির মূল বক্তব্য হল বৈষম্য, শোষণ এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ওপর আধিপত্যের মূল শেকড় ঔপনিবেশিক শাসনে নিহিত। বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট বক্সে লিখে জানান, ব্রিটেনের কি উচিত সমস্ত লুণ্ঠিত সামগ্রী ফেরত দেওয়া? আপনার উত্তর হ্যাঁ বা না লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।